ওকে যখন বুকে নিলাম কেমন জানি আপন আপন মনে হচ্ছিল। অনেককে সবকিছু বলে দেওয়া উচিত। হ্যাঁ, বাচ্চাটা তার আসল মা বাবার কোলে উঠতে পারছে না, এটার জন্য অনেক আর মেঘলা আলাদা হয়ে গেছে। মনে করো তোমার আর মেঘলার যে সন্তান মারা গেছে, সে যদি সত্যি সত্যি মারা না যায়, যদি ভুলেও কখনো জানতে পারে ওর সন্তান আপনার কাছে, তাহলে ও কাউকে ছাড়বে না। তোরা তো ভিক্ষা করতে আসছিস, টাকা না দিলে এখান থেকে যাবি। কোনো কথা নেই, বের হন। আমরা বাট পান না, তুমি না ভালো না, সেই কয়কে আমাদের লোকে খারাপ ব্যবহার করতেছো। কি বললি? আমার সাথে বিয়া করলি? বের হ এখান থেকে, বের হ। আম্মা, আম্মা তুমি ঠিক আছো? আম্মা, আম্মা তুই আইসোস? সেই কখন থেকে এই মায়াটা আমাকে লোকে খারাপ ব্যবহার করতেছে, এমনকি ফকির মনে করে আমাকে ভিক্ষাও দিচ্ছে। ম্যাম, বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলো। আসলে কোথা থেকে ভিক্ষু গেছে? ফকির, তোর বাবা মা সমতুল্য, কিভাবে তুই হাত তুলস গায়ে? বাপ মা শিক্ষা দেয় না কিছু তোরে? সরি ম্যাডাম, ওদেরকে দেখে তো মনে হচ্ছে যেন কেমন লাগছিল, সেজন্যই আমি আসলে ম্যাম এমনটা করেছি। তোর আর চাকরি করতে হবে না, বেরিয়ে যা আমার অফিস থেকে, তুই বেরিয়ে যা। আব্বা, ম্যাম 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 সরি সরি ম্যাম, আমাকে চাকরি থেকে বের করবেন না, এইবারের মতো আমাকে মাফ করে দেন প্লিজ ম্যাম। আমার অফিসের রুলস হলো চাকরি করার জন্য ব্যবহার দরকার, আগে ভালো ব্যবহার শিখি তারপর চাকরি করতে আসবি। যা। সিকিউরিটি, সিকিউরিটি, ওনারা বাইর করে দেন। ম্যাম 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 লাস্ট টাইম ম্যাম, এমন আর কখনোই হবে না প্লিজ ম্যাম। ম্যাম আমার কথাটাই। আম্মা, আব্বা, তোমরা আমারে মাফ করে দাও। আমি না সত্যি বুঝতে পারি নাই আমার অফিসে আসার পরে এরকম একটা অবস্থা তোমাকে দেখা লাগবে। না রে মা, আমাকে তো চিনতে পারে নাই, মাপ চাওয়া কি আছে? তারপরও সব দোষ আমারই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা কিছু খাই আসি। তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি এখানে কেন? তার আগে বলো তোমার ফোনে কি হয়েছে? তোমাকে কলে পাচ্ছি না, কালকে একটু কথা হলো তাও তুমি ঠিকভাবে কিছুই বলোনি। কি হয়েছে তোমার? কিছুই হয়নি, অনেকের জন্য খারাপ লাগছে। মেঘলা ওকে ক্ষমা করছে দেখে সবকিছু ছেড়ে ও বস্তিতে পড়ে আছে। আবার দেখো আমার কাছেও ফিরে আসছে না। তো এটা নিয়ে রাগ করার কি আছে? তো কান্না করার কি আছে? হ্যাঁ, তুমি তো জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছিলে, তাই না? ও সরি, আমরা তো কেউ আগে থেকে জানতাম না যে অনেক আগে একটা বিয়ে করেছে। আমি এখন কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না, না পারছি ওকে ছাড়তে, না পারছি আগলে রাখতে। এই দুটোর মাঝখানে না আমি একদম পুরো ছাই হয়ে যাচ্ছি। একটা কথা বলবো? বলো। আমি জানি না আসলে তুমি কথাটা বললে কিভাবে নিবে। তুমি তো মনিকে ছেড়ে দাও, ডিভোর্স দিয়ে দাও। এভাবে বাঁচা যায় না। এই বাস্তবতা অনেক কঠিন, তুমি বুঝতেছো না। এই অনিক, তোমার কি মনে হয় অনিক তোমাকে ভালোবাসে? না, অনিক তোমাকে ইউজ করছে। আর যে মানুষটা তোমাকে ভালোই বাসে না, তার দুয়ারে ভালোবাসার ভিখারি না হয়ে বরং যে তোমাকে ভালোবাসে তার হাতটা ধরে কাছে টেনে নাও, অনেক থাক, অনেক সুখে থাক। আমি জানি সাপি তুমি কি বলতে চাও। তুমি যে আমাকে মন থেকে পাগলের মতো ভালোবাসো, এটা আমি